ভোটের ডিউটি ও ভোটার তালিকার সংশোধনের প্রবল মানসিক চাপকে কেড়ে নিল প্রাণ। মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকের চুয়া গ্রাম পঞ্চায়েতের শ্রীপুর গ্রামে এক মহিলা বিএলওর মৃত্যুতে এই প্রশ্নই এখন জোরালো হচ্ছে। মৃত ওই মহিলার নাম মায়া মুখার্জি। তিনি শ্রীপুর নামাপাড়া শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি প্রশাসনের নির্দেশে তিনি বিএলওর দায়িত্ব পালন করছিলেন। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন মায়াদেবী। তড়িঘড়ি ব্যবস্থা নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি। তার এই আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে। তবে এই মৃত্যুকে স্বাভাবিকভাবে দেখতে নারাজ তার পরিজনেরা। মৃতার পরিবারের দাবি, মায়া মুখার্জি শারীরিক ও মানসিকভাবে প্রচণ্ড চাপের মধ্যে ছিলেন। তিনি বিএলও হিসেবে কাজ করতে চাননি। অভিযোগ, তাকে কার্যত জোর করে এই দায়িত্ব নিতে বাধ্য করা হয়েছিল। ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত প্রচুর শুনানির নোটিশ তার কাছে জমা ছিল। দিনরাত এই কাজের চিন্তায় তিনি অস্থির থাকতেন। গ্রামের মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে কিনা বা কোনো ত্রুটি হবে কিনা সেই আশঙ্কায় তিনি দীর্ঘক্ষণ আতঙ্কে ভুগছিলেন। পরিবারের সদস্যদের মতে, এই তীব্র মানসিক উদ্বেগ এবং কাজের অতিরিক্ত বোঝা সহ্য করতে না পেরেই তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। একজন স্কুল শিক্ষিকা তথা বিএলওর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সহকর্মী ও গ্রামবাসীদের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যখন প্রথম হাতে পাই তখন থেকে একটু টেনশনে ভুগছিল যে কি হয় এই শহরে অনেক নাম বাদ যায়, কি কার নাম বাদ যাবে, কিভাবে কি হবে। তারপরে এইভাবে আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ে। তারপরে আপনার প্রথমে হিয়ারিং আসে, অনেকগুলো এসেছিল, তখন খুব অসুস্থ হয়ে পড়ে, তখন বহরমপুর মেডিকেল কলেজে নিয়ে ভর্তি করা হয়। ওখান থেকে মেডিকেল কলেজ থেকে রেফার করেছিল কলকাতায়। কলকাতাতে এই কাজের জন্য নিয়ে না যেতে পারায় আইসিইউতে ভর্তি করি বহরমপুরে। আইসিইউতে 5 দিন মতো থাকার পরে একটু সুস্থ হওয়ার পরে বাড়ি এসে তারপরে অনেক হেয়ারিং আসে এই কিছুদিন আগে। এবার ওই টেনশনে যে এটা ছিল যে অনেক নাম এসছে, এগুলো হয়তো বাদ যাবে, এবার কি হবে, বাড়িতে হয়তো লোকজন আসতে দেখে এবার ভয়ে একটা কাজ করছিল যে হয়তো বাড়িতে এবার নাম বাদ গেলে বাড়িতে একটা অশান্তি হবে, মারধর হতে পারে। আমি ছোট ছেলে, আমার ছোট ছেলেটা কাজ করছে, এরকম একটা ভয় ভয় সবসময় কাজ করতো। আজকে হ্যাঁ, মায়ের হয়ে, মা অসুস্থ, আমি সাহায্য করতাম। মায়ের যেটুকু সই টই লাগতো সেগুলো মা করে দিত, বাকিটা আমি করেছি, এভাবেই করেছি। এবার আজকে হঠাৎ করেই একটু টেনশনও ছিল, কালকেও বলছিল যে কি হবে, নাম হয়তো বাদ গেলে কি হবে, বিপদ, এসব একটা ভয় ছিল। আজকে ভোর 3:30টার সময় মারা গেছে। মেডিকেল কলেজে আপনার 7 দিন মতো ছিল, তার মধ্যে 5 দিন মতো আইসিইউতে ছিল। হ্যাঁ, বাড়ি নিয়ে এসেও ট্রিটমেন্ট চলছিল। বাড়িতে অক্সিজেন আছে, অক্সিজেন চলতো। মায়া মুখার্জি, 251। ছিলেন উনি শিশু শিক্ষা একটা স্কুলে পড়াতেন। দিয়ে ও বিএলও দায়িত্ব পাওয়ার পরে তারপরে একটু হালকা অসুস্থ হয়ে পড়ে। তারপরে হিয়ারিং এ কিছু মানে ভোটারকে ডাকা হয়। তখন বাড়িতে নোটিশ আসে। তারপর থেকে উনি একটু ভয় করে। মানে বিভিন্ন জায়গায় দেখছে ঝামেলা হচ্ছে, ইয়ে হচ্ছে, বিএলওদের উপর চড়া হচ্ছে। ওই ভয়ে আতঙ্কে সবসময় থাকতো। গ্রামের সাধারণ মানুষ, একজন স্কুলের শিক্ষিকা, এবার সব কাজ করতে পারতো না। উনার ছেলে, আমরা আসতাম দেখতাম, উনার ছেলে একটু সাহায্য করতো বসে, বসে। কিন্তু উনি হয়তো গ্রামের মানুষ ধরেন অনেকে, সবাই তো সাধারণ লোক, অশিক্ষিত অনেক লোক আছে। তারা তো সবকিছু বোঝে না। এবার হয়তো বলতো, তখন ভয় করতো। তারপরে পরে আবার ১৫০ টা আসলো, একবার ২০০ টা আসলো। এইভাবে অনেক সময় নোটিশ আসছে। তখন ওইটা নিয়ে ও সবসময় আতঙ্কে থাকতো। ভোটার বাদ গেলে হয়তো আমাদের জন্য বাদ যাচ্ছে, এই আতঙ্কেই থাকতো। মারবে-টারবে বলে। তারপরে অসুস্থ হয়ে পড়ে। তারপরে নিয়ে গিয়ে বহরমপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়। ওখানে ১ সপ্তাহ ছিল। ৫ দিন আইসিইউতেও ছিল। আইসিইউ থেকে আসার পরে তারপরে আবার কাজ সেরকমভাবে করতে পারত না। উনার ছেলে একটু সাহায্য করত। উনি করতেন। উনি মৌখিকভাবে বলেছিলেন যে কাজ না করার জন্য। তারপরে উপর থেকে হয়তো ওনাকে সুপারভাইজার বলেছে যে, "না, কাজ চালিয়ে যান, আপনার ছেলে করছে।" সেইভাবে চালিয়ে যাচ্ছিল। দিয়ে গত রাত্রে
3:20-তে ইন্তেকাল করেন। আমার নাম এরশাদ আলী। কাজের চাপে বিএলওদের মৃত্যু, এটা খুব দুর্ভাগ্যজনক। এই সরকার যে কাজটা করলো, এসআইয়ের নাম করে মানুষকে হয়রানি আর যত চাপ বিএলওদের করে, এবং বিএলওদেরকে এত চাপ সৃষ্টি মানে জনগণ সৃষ্টি করছে, অফিস থেকে সৃষ্টি করছে, পরপর ওদের এক এক রকম এক এক সময় মানে নীতির কথা বলছে। ফলে এই চাপ অনেকে বিএলও সহ্য করতে পারছে না। অনেক বিএলও এই কারণে অসুস্থ হয়ে তারা মারা গেছে। সেই রকম একটা ঘটনা ঘটেছে শিরুপুরে এসে, যেটা আমরা বুঝছি। এখানকার একটি মহিলা বিএলও হিসাবে কাজ করতে এত কাজের চাপ, এত মানুষের প্রশ্নের উত্তর, অফিসের নানা রকম তাদের বিভ্রান্তমূলক মানে কাজকর্ম, এর ফলে এও অসুস্থ হয়ে পড়ে এবং তার এই বিএলও কাজের চাপের জন্য আমার মনে হয়েছে তার মৃত্যুটা হয়েছে। ইনি স্মার্টফোনে যেহেতু কাজ হচ্ছে নিতে চাইছিলেন না, পরিবারের লোক যা বলছে। সব থেকে মুশকিল হচ্ছে যারা নিতে চাইছিল না তাদেরকেও জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে। স্মার্টফোনের কাজ সবাই অনেকে জানে না, অনেকে সেভাবে বোঝে না। ওটা করতে গেলে মেয়েদের থেকে ছেলেরা একটু সজাগ বেশি হয়, মেয়েদের ঘর সংসার আছে, কিন্তু তবুও এদেরকে জোর করে চাপ সৃষ্টি করে এই কাজগুলি করিয়েছে। ফলে এই অতিরিক্ত উপরের চাপ নিচের চাপ দুটি সহ্য করতে না পারার ফলে এটাই আমি শিরুপুরে এসে যা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে, আত্মীয়দের সঙ্গে কথা বলে যেটা বুঝলাম, এটাই অন্যতম কারণ। এই জন্য তার মৃত্যুটা হয়েছে এটা মনে করি। থ্যাংক ইউ।